নমস্কার। অবসরের কথা বাসরের ৪২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা গত পর্ব হতে অদ্বৈত সাম্রাজ্যের এক অধীশ্বর, প্রায় অধীশ্বর বলা যায়, মহামতি মধুসূদন সরস্বতীর জীবন কথা নিয়ে আলোচনা করে চলেছি। আমরা এটা দেখলাম মধুসূদন তার অদ্বৈত বেদান্তের গুরু মহামতি রামতীর্থের কাছে একদিন এসে উপস্থিত হয়ে বললেন, ভগবান, আমি আপনার কাছে অপরাধ করেছি, এতে আমার পাপ হয়েছে, আপনি এর প্রায়শ্চিত্তের বিধান করুন। রামতীর্থ অবাক, তিনি স্তব্ধ নয়নে মধুসূদনের দিকে বিস্ময় সহকারে তাকিয়ে রইলেন। মধুসূদন বললেন, ভগবান, আমি আপনার কাছে কপটতা করেছি, আমি আপনাকে এটা বলিনি কোন উদ্দেশ্যে আমি আপনার কাছে বেদান্ত শিক্ষা লাভ করতে এসেছি। সে কথা জানলে হয়তো আপনি আমাকে বেদান্ত শিক্ষা দিতেন না। ঘরে থাকতে এক প্রকার সংসার বিরক্ত হয়ে আমি ঈশ্বর লাভের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে জীবন কাটাবো, এই উদ্দেশ্যে আমি নবদ্বীপে আসি। আমি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে সন্ন্যাস গ্রহণ করব, এইরকমই ছিল আমার অভিপ্সা। সেই উদ্দেশ্যে আমি যখন নবদ্বীপে এলাম, শুনলাম তিনি শ্রীক্ষেত্রে চলে গিয়েছেন। অগত্যা আমি পিতার আদেশে নবদ্বীপে ন্যায়শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করি। এই সময় আমার একটি সংকল্প হয়, আমি অদ্বৈত মত খণ্ডন করে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মত অনুকূলে দ্বৈত সিদ্ধান্ত অনুসারে ভক্তিবাদের উপর একটি অকাট্য দার্শনিক মহাগ্রন্থ রচনা করব। আর সেই জন্যই অদ্বৈত মতের শিক্ষা অতি আবশ্যক বলে আমি আপনার কাছে কাশীধামে উপস্থিত হই এবং আপনার শিষ্যত্ব গ্রহণ করি। কিন্তু এই দীর্ঘ সময় বেদান্ত শাস্ত্র আলোচনার ফলে এটা আমার উপলব্ধি হয় যে অদ্বৈত সিদ্ধান্তই সত্য এবং এই অনুকূল সাধন ভজনই একমাত্র পথ। একে খণ্ডন করার অভিপ্রায়ে আমি আপনার কাছে এসেছিলাম এবং এই উদ্দেশ্য আমি গোপন রেখেছিলাম। অতএব আপনার শ্রীচরণে আমার অনেক পাপ হয়েছে, আপনি আমায় অনুগ্রহ করে ক্ষমা করুন এবং এই পাপের প্রায়শ্চিত্তের নির্দেশ করুন। মহামতি রামতীর্থ তার প্রিয় শিষ্য মধুসূদনের কথা শুনে খানিকক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে রইলেন। তারপর তার ঠোঁটের কোণে একটি হাস্যরেখা দেখা দিল। তিনি যুগপৎ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। প্রেম গদগদ চিত্তে বললেন, মধুসূদন, তোমাকে কখনোই পাপ স্পর্শ করতে পারে না। তুমি যে কাপট্য আশ্রয় নিয়েছ, কাপট্যের আশ্রয় নিয়েছ, অর্থাৎ কপটতার যে তুমি আশ্রয় নিয়েছ, এটা বোধ হয় কপট শিরোমণিরই একান্ত অভিপ্রায়। যাই হোক, তুমি যখন প্রায়শ্চিত্ত করতে চেয়েছ, আমি তো সেখান থেকে তোমাকে
বিযুক্ত করতে পারি না। অবশ্যই তুমি তোমার প্রায়শ্চিত্ত করবে, তবে প্রায়শ্চিত্তটা কি জানো? তোমাকে আমি যে প্রায়শ্চিত্তের দণ্ড দিচ্ছি, এটা তোমাকে মাথা পেতে নিতেই হবে। মধুসূদন বললেন, ভগবান, আপনি যে দণ্ড আমাকে দেবেন আমি তাই মাথা পেতে নেব। ঈষৎ হেসে মহামতি রামতীর্থ বললেন, অবশ্যই তোমাকে আমি কঠোর থেকে কঠোরতর দণ্ড দান করব। কেবল একটি দণ্ড নয়, দুটি দণ্ড, কারণ তুমি দুভাবে আমাকে ঠকিয়েছ। বলে তিনি ঈষৎ হাস্য করলেন। একভাবে তুমি আমাকে ঠকিয়েছ, যেটা তুমি বলছো তোমার অভিপ্রায় গোপন করে, আর দ্বিতীয়ভাবে আমাকে ঠকিয়েছ তুমি সেটা আমার হৃদয়কে জয় করে। একজন সন্ন্যাসীর হৃদয় জয় করা, কোনো কিছু না বলে, এটা যে কত বড় ঠকানো সেটা তুমি জানো। যাই হোক, তুমি আমার শিষ্যও বটে, পুত্রও বটে, অতএব তোমাকে সমুচিত দণ্ড আমি অবশ্যই দেব। তুমি তা গ্রহণ করার জন্য তৈরি হও। মধুসূদন ঠিক বুঝে উঠতে পারছেন না। মহামতি রামতীর্থ তার সাথে হেসে হেসে কথা বলছেন, তার মুখের মধ্যে একটা ভীষণ হাস্যরেখা, অথচ তিনি বলছেন কঠিন দণ্ড। তিনি খানিকটা কি বলবো, ওই ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার মতন অবস্থা মধুসূদনের। তিনি ঠিক বুঝতে পারছেন না তার গুরু কি বলতে চাইছেন, কোন কঠোর থেকে কঠোরতর দণ্ড দেবেন। যদি দণ্ড তিনি দান করেন তাহলে তার মুখের মধ্যে হাস্যরেখা কেন? তিনি তো গম্ভীর হয়ে ক্রোধে দণ্ড দান করবেন, কিন্তু তা তো নয়। তিনি হেসে হেসে দণ্ড দানের কথা বলছেন। রামতীর্থ বললেন, দেখো, তোমার পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে সন্ন্যাস গ্রহণ। তুমি সেই সন্ন্যাস গ্রহণ করো, এটি প্রথম দণ্ড। আর তোমার মতো জ্ঞানী এছাড়া আর কোন প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করতে পারে? তারপর তোমার দ্বিতীয় দণ্ডটিও শোনো। তোমাকে একটি কাজ করতে হবে, তাহলেই তাতে আমি তৃপ্তি লাভ করব। সেটি তোমার দণ্ডও বটে, আর তোমার গুরু ঋণ শোধও বটে। মধুসূদন বললেন, আপনি আদেশ করুন প্রভু, আমি আপনার কোন মহৎ কার্য সাধন করব। মহামতি রামতীর্থ বললেন, তুমি মাধ্য সম্প্রদায়ের ব্যাসাচার্যকৃত ন্যায়ামৃত গ্রন্থের, তিনি যে ন্যায়ামৃত গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থটিকে খণ্ডন করে তুমি অদ্বৈতকে সিদ্ধ করো। ব্যাসাচার্য অদ্ভুতপূর্ব যুক্তি কৌশলে অদ্বৈত মতকে এমনভাবে খণ্ডন করেছেন যে তার প্রচারের ফলে অদ্বৈত মত প্রায় বিলোপ সম্ভাবনা তীরে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই মহাগ্রন্থের, অর্থাৎ এই ন্যায়ামৃতের যত প্রচার হবে অদ্বৈত মত, ততই বিলোপ সম্ভাবনা। তুমি এই মুহূর্তে সেই গ্রন্থের খণ্ডন এমনভাবে করবে যাতে অদ্বৈত সিদ্ধ হয়। আসলে পণ্ডিত সমাজ ওই ন্যায়ামৃতের খণ্ডন ঠিক কোন পথে হতে পারে এই ব্যাপারে সংশয় আকুল। আমিও কোনো ন্যায় অনুমোদিত পথে সে কাজ অসমর্থ বলেই মনে করি। কাশীতে আরো অনেক ধুরন্ধর পণ্ডিতরা আছে, তারা কেউ ওই গ্রন্থকে খণ্ডন করতে প্রবৃত্ত হননি, বা তারা বোধহয় এই গ্রন্থ খণ্ডন করতে সমর্থই নয়। তুমি একাধারে ন্যায়
বিশেষ করে নব্য ন্যায়কৃত বিদ্য, তার উপর তুমি মীমাংসা দর্শনের একজন পণ্ডিত, এই দুই শাস্ত্রের উপর ভিত্তি করে আমাদের কাছ থেকে যে তুমি অদ্বৈত জ্ঞান লাভ করেছ, সেইটিকেই প্রধান করে আমাদের সন্তোষ সম্পন্নার্থে তুমি অদ্বৈত সিদ্ধি নামক এক গ্রন্থ রচনা করো এবং ব্যাসাচার্যের আপত্তি প্রতি অক্ষরে অক্ষরে খণ্ডন করে অদ্বৈত সিদ্ধান্ত অটল ভিত্তিতে স্থাপন করো। এটাই তোমার হবে সর্বশ্রেষ্ঠ গুরু ঋণ। এবং আমি তোমাকে আশীর্বাদ করছি, এই গ্রন্থ রচনার মধ্যে দিয়ে তুমি অদ্বৈত সংসারে সর্বশ্রেষ্ঠ মনীষী রূপে চিরদিন পূজিত হবে। মধুসূদন অবনত মস্তকে গুরু আজ্ঞা শিরোধার্য করলেন এবং বললেন, আমি আপনার যা আজ্ঞা তা অবশ্যই পালন করব। সন্ন্যাস তাহলে আপনি আমাকে দিন। বিজ্ঞ রামতীর্থ বললেন, দেখো মধুসূদন, সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে একটি নিয়ম প্রচলিত আছে। যিনি মণ্ডলেশ্বর তিনি সন্ন্যাস দান করে থাকেন, সবাই সন্ন্যাস দান করতে সমর্থ নয়। এই সময় সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে শ্রীরাম সরস্বতীর শিষ্য শ্রী বিশ্বেশ্বর সরস্বতী তিনি প্রবীণ এবং প্রধান মণ্ডলেশ্বর। তুমি সেই বিশ্বেশ্বরের কাছে যাও, তার কাছে তুমি সন্ন্যাস গ্রহণ করো। তিনি এই কালের সর্বাপেক্ষা যোগ্য মণ্ডলেশ্বর। মধুসূদন সন্ন্যাসের প্রস্তাব নিয়ে আচার্য বিশ্বেশ্বর সরস্বতীর কাছে উপস্থিত হলেন। আপনারা জানেন, আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত দক্ষিণ ভারতের শৃঙ্গেরি মঠের অধীন হচ্ছে এই পুরী, ভারতী এবং সরস্বতী সম্প্রদায়। এইদের কথা আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। এই যে দক্ষিণ ভারতের শৃঙ্গেরি মঠ, তার অধীনে পুরী, ভারতী এবং সরস্বতী সম্প্রদায়। লক্ষ্য করবেন, এই তিনটি সম্প্রদায়, পুরী সম্প্রদায়, ভারতী সম্প্রদায় এবং সরস্বতী সম্প্রদায়। পুরী সম্প্রদায়ের অধীনে হচ্ছেন তোতাপুরী এবং আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এরা প্রত্যেকেই পুরী সম্প্রদায়ের। অন্যদিকে ভালো করে এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করবেন যে মধুসূদন যার কাছে সন্ন্যাস গ্রহণের বাসনায় গৃহত্যাগ করেছেন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি কেশব ভারতীর শিষ্য, অতএব তিনি ভারতী সম্প্রদায়ের। এবং কালের গতিকে মধুসূদন যার কাছে সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন অবশেষে, তিনিও এই সরস্বতী সম্প্রদায়ের, অর্থাৎ ভারতী এবং সরস্বতী উভয় সম্প্রদায়ই দক্ষিণ ভারতের শৃঙ্গেরি মঠের অধীন। এবং এই মঠের বেদ হচ্ছে যজুর্বেদ, মহাবাক্য আহম ব্রহ্মাস্মি এবং পুণ্যক্ষেত্র হচ্ছে রামেশ্বর। সুতরাং কোথায় একটি যোগাযোগ রয়ে গেল, অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যের সাথে একটা যোগসূত্র কিন্তু ছিন্ন হলো না, ধারাটি একটুখানি অন্য পাল্টে গেল মাত্র। এর একটা গুরুত্ব আছে। এই যে একসূত্রতা, যে কথাটা আমরা এখানে বিশেষ করে বলছি, শৃঙ্গেরি মঠের যে সূত্রতা, এই সূত্রের যে একটি মহত্ব এবং একটি বিশেষত্ব, সেটি কিন্তু আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে প্রসঙ্গে অবশ্যই দেখব এই একটি পরম যোগসূত্র কিন্তু রয়েছে। যদিও সম্প্রদায় আলাদা হয়ে গেল, তিনি
ভারতী সম্প্রদায়ের না হয়ে সরস্বতী সম্প্রদায়ের অধীনে সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু মূলত তো তিনি শৃঙ্গেরি মঠের অধীনেই রয়েছেন, যে মঠের অধীনে পুরী সম্প্রদায়েররা রয়েছেন। সুতরাং একটা কোথায় অন্তর্লীন একটা সম্পর্কের ধারা, একটি সূত্রধারা সেখানে সবিশেষভাবে রয়েছে। আরেকটি কথা, আজকের পর্বটি কিঞ্চিত দীর্ঘ পর্ব, আপনারা একটু বিশেষ মনোযোগী হয়ে পর্বটিকে শুনবেন। আসছি কথায়। বিশ্বেশ্বর সরস্বতী তিনি মধুসূদনকে দেখে অত্যন্ত প্রীত হলেন, আনন্দ প্রকাশ করে বললেন, অতি উত্তম কথা, তোমার মতন পণ্ডিতই তো সন্ন্যাসের যথার্থ অধিকারী। তবু সন্ন্যাস গ্রহণের পূর্বে আমি তোমার কিছু পরীক্ষা নিতে চাই। জানবে, জ্ঞানার্জন ভিন্ন যেমন সন্ন্যাসী হয় না, অর্থাৎ জ্ঞানার্জন ভিন্ন যেমন সন্ন্যাস হয় না, তেমনি জ্ঞান অর্জন করে পণ্ডিত হলেও লোকে সন্ন্যাসের যোগ্য হয় না। সন্ন্যাস কিন্তু একটু আলাদা। অনেক সময় কোনো একটা প্রবল মনোবেগে মানুষ সন্ন্যাস নিতে যায়, কিন্তু তাদের বৈরাগ্য বা ভগবত ভক্তি সেরকম প্রবল থাকে না। এরকম হলে অনেকেরই শেষে পতন হয়। আমি চাই তোমার ভাগ্যে যেন সেরকম কিছু না ঘটে। সন্ন্যাসীর পতন হলে কোনো আশ্রমেই তার ঠাঁই হয় না, সেই জন্মে আর তার উদ্ধার নেই। মধুসূদন বিনীতভাবে বললেন, ভগবান, আপনার যেমন আদেশ হবে আমি তাই করব। বিশ্বেশ্বর সরস্বতী মধুসূদনের বিনয় ও নম্রতাকে দেখে অত্যন্ত প্রীত হলেন এবং ক্ষণকাল ভেবে বললেন, আমি কিছু দিনের জন্য তীর্থ ভবনে যাচ্ছি, তুমি এর মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার একটি টিকা প্রণয়ন করো। আমি সেটা দেখেই তোমার যোগ্যতা কেমন সেটা বুঝতে পারবো আশা করি। মধুসূদন বললেন, তাই হোক, আমি আপনার আদেশ পালন করব। গীতার টিকা রচনায় প্রবৃত্ত হবেন বলে মধুসূদন একে একে শঙ্কর ভাষ্য, আনন্দগিরির টিকা, শঙ্করানন্দের টিকা প্রভৃতি যাবতীয় সাম্প্রদায়িক গ্রন্থ একের পর এক মনোযোগ সহকারে অধ্যয়ন করতে আরম্ভ করলেন এবং পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। এক বছরের মধ্যে মধুসূদনের গীতার গূঢ়ার্থ দীপিকা টিকা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। ইতিমধ্যে গুরু বিশ্বেশ্বর সরস্বতীও কাশীতে ফিরে এলেন। মধুসূদন সংবাদ পেয়ে তার কাছে এসে উপস্থিত হলেন এবং গীতার সেই টিকাখানি, হয়তো একটুখানি তখনও বাকি ছিল, সেই টিকাখানি তার হাতে দিয়ে তার পদধূলি গ্রহণ করলেন। বিশ্বেশ্বর সরস্বতী টিকাটা দেখতে আরম্ভ করলেন। যতই দেখেন ততই তার দেখতে আগ্রহ হয়। মিষ্টতা, ভাববাহুল্য, জ্ঞান ভক্তির সামঞ্জস্য, তত্ত্বজ্ঞানের সাধন রহস্য প্রভৃতি যেন প্রতি পংক্তিতে ছত্রে ছত্রে মাখানো রয়েছে। ভগবান শঙ্করাচার্যের, ভগবান আচার্য শঙ্করের ব্যাখ্যার সর্বত্র সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে অনুসরণ করা হয়েছে। বিশ্বেশ্বর সরস্বতী তিনি খাওয়া দাওয়া ত্যাগ করে সমগ্র গীতা ব্যাখ্যাটি দেখতে আরম্ভ করলেন। স্থলে স্থলে তার অশ্রুজল ঝরে ঝরে পড়তে লাগলো এবং তিনি আত্মহারা হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। মধুসূদন টিকাটি এখনো তো সম্পূর্ণ করতে পারেননি। বিশ্বেশ্বরও সম্পূর্ণ না পড়েই বলেন, মধুসূদন, তোমার পরীক্ষা শেষ হয়েছে, তুমি যে কোনো শুভ দিনে সন্ন্যাস গ্রহণ করতে পারো, আমি তোমার মতন অধিকারীকে সন্ন্যাস দান করব। নিকটবর্তী কোনো এক শুভ দিনে যথাবিহিত মধুসূদন সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ মাত্রেণ নর নারায়ণ ভবেৎ, এই শাস্ত্রবাক্যের সার্থকতা
করে নররূপী মধুসূদন নারায়ণ রূপী মধুসূদন হয়ে উঠলেন। কি অপূর্ব গুরু শিষ্যের মিলন! তিনি আশীর্বাদ করলেন, মধুসূদন তুমি নররূপ থেকে নারায়ণ রূপী হয়ে ওঠো, এই সংসারকে তুমি অভয় দানে সবাইকে আশ্বস্ত করো। আজ মধুসূদনের কুল পবিত্র হলো, জননী কৃতার্থা হলেন, আজ বসুন্ধরা পুণ্যবতী হলেন। কুলং পবিত্রং জননীং কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন যदैव সন্ন্যাস পথে প্রবৃত্তং বিমুক্ত হেত পুরুষেন নন্যম। সন্ন্যাসের পর মধুসূদন গুরু রামতীর্থের আজ্ঞা অনুসারে মাধ্য সম্প্রদায়ের সমস্ত গ্রন্থ একের পর এক দেখতে আরম্ভ করলেন এবং গুরু শিষ্য দুজনে মিলে, অর্থাৎ মধুসূদন সরস্বতী এবং তার অদ্বৈত বেদান্তের গুরু মহামতি রামতীর্থ দুজনে মিলে তার খণ্ডন চিন্তা আরম্ভ করলেন। মধুসূদন দেখলেন মাধ্যরা সম্প্রদায়ক্রমে বহু পুরুষ যাবৎ অদ্বৈত মত খণ্ডনার্থে যত কিছু তর্কযুক্তির উদ্ভাবন করেছেন সবই ব্যাসতীর্থ অতি অপূর্ব কৌশলে সুনিপুণভাবে তা লিপিবদ্ধ করে এবং নিজের ভাবনা অভিনব আক্ষেপ দ্বারা পরিপুষ্ট করে যে ন্যায়ামৃত গ্রন্থখানি রচনা করেছেন, তা খণ্ডন যদি সত্যি সত্যি করা সম্ভব হয় তাহলে মাধ্যমতের সমস্ত আক্রমণের উত্তর দেওয়া সম্ভব হবে। গুরু রামতীর্থ তো ঠিক কথাই বলেছেন। অতএব ন্যায়ামৃতের প্রত্যেক পংক্তি ধরে ধরে তা খণ্ডন করতে হবে। এদিকে আচার্য মধুসূদনের বড় ভাই যাদবানন্দ, তিনি অনেক দিন ভাইয়ের খবর না পেয়ে চিন্তিতভাবে কাশী এসে খোঁজ করতে করতে কাশীতে এসে উপস্থিত হলেন। তিনি ভাবলেন, কি হলো, ভাই তো অনেকদিন কোনো সংবাদ দেয় না, তার সংবাদও পাই না, সে কি সন্ন্যাসী হলো নাকি সে জীবিত নাই? নানা চিন্তা করতে করতে সে এখানে এসে দেখলেন মধুসূদন সন্ন্যাস গ্রহণ, মুণ্ডিত মস্তক, গৈরিক বস্ত্রধারী যুবক মধুসূদন এক অপূর্ব শোভাময় হয়ে পবিত্রতা, একনিষ্ঠা, প্রসন্নতা এবং ত্যাগশীলতার এক অপূর্ব মূর্তিতে প্রকাশমান। মধুসূদন জ্যেষ্ঠ ভ্রাতাকে সম্ভাষণ করে বললেন, আপনি বসুন। যাদবানন্দ বললেন মধুসূদনকে ঘরে ফিরিয়ে না। বুঝলেন যাদবানন্দ যে মধুসূদন, কনিষ্ঠ ভাই মধুসূদনকে আর ঘরে ফিরিয়ে নেওয়া একেবারেই অসম্ভব। তিনি মধুসূদনকে তার পূর্ব সংকল্পের কথা স্মরণ করিয়ে দিলেন। মধুসূদন বললেন, দেখো, আমি তো সন্ন্যাস গ্রহণ করব বলেই গৃহ ত্যাগ করেছি। পিতা আমাকে আদেশ দিয়েছিলেন আমি যেন শাস্ত্র অধ্যয়ন না করে সন্ন্যাস গ্রহণ না করি। আমার গুরু তাই নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ অনুসারেই আমি শাস্ত্র পাঠ করে তার অনুগ্রহ লাভ করেছি এবং তার অনুগ্রহ লাভ করেই আজ আমি সেই শাস্ত্র চর্চায় নিরত রয়েছি। আপনি বরং বাড়ি ফিরে যান, বাবা মা রয়েছেন, তাদের দেখাশুনো করুন, আপনি গৃহস্থ হন। তা একজন অন্তত গৃহস্থ না হলে এই সংসারে তাদেরকে দেখাশুনো করবে। সন্ন্যাস তো সবার ভাগ্যে হয় না। যাদবানন্দ ভেবেছিলেন যে তিনিও সন্ন্যাসী হবেন, কিন্তু সবার পক্ষে সাধু হয় না। যাদবানন্দ ঘরে ফিরে এলেন এবং তার ধারায় আচার্য পুরন্দরের সেই বংশধারা চলতে আরম্ভ। সেটি আরেকটি তথ্য, পরে আমরা সেই বংশধারার কিছু পরিচয় আপনাদেরকে দেব। এদিকে মধুসূদনের বিদ্যাবত্তা, গুরুভক্তি, বুদ্ধিমত্তা, নিরাভিমানতা, তার মানে অপূর্ব বিদ্যাবত্তা, মধুসূদনের গুরুভক্তি, বুদ্ধিমত্তা এবং নিরভিমানিতা, এই সমস্ত সদ্গুণকে দেখে
বিদ্যাগুরু রামতীর্থ এবং দীক্ষাগুরু, একদিকে বিদ্যাগুরু রামতীর্থ, অন্যদিকে তার দীক্ষাগুরু বিশ্বেশ্বর সরস্বতী, যিনি তাকে সন্ন্যাস দিয়েছেন, তারা মধুসূদনের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। গুরুর আশীর্বাদ সবচাইতে বড় প্রয়োজন। এই দুই গুরুর কাছ থেকেই মধুসূদন প্রভূত আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা একের পর এক তিনি পেয়ে চলেছেন। কিন্তু মুশকিলটা হলো, মধুসূদনের তো এই দুই গুরু খুবই স্নেহ করেন, শিষ্যাধিক স্নেহ, পুত্রাধিক শিষ্যাধিক। কিন্তু ব্যাপারটা দাঁড়ালো, এই দুজনেরই যে শিষ্যমণ্ডলী রয়েছে তারা অত্যন্ত বিরক্ত হয়ে গেলেন। তারা দেখলেন তাদের গুরু কেবল সব কথাতেই মধুসূদন মধুসূদন মধুসূদন, আর এত স্নেহ কেন? তারা রামতীর্থ এই তার শিষ্যদের এই অসূয়াকে তেমন পাত্তা দেননি, তিনি উপেক্ষা করলেন। কিন্তু বিশ্বেশ্বর সরস্বতীর একটু ইচ্ছে হলো যে মধুসূদনের মহত্বকে প্রকাশ করা। এদিকে বিশ্বেশ্বর এক সময় মধুসূদন এবং তার অন্যান্য শিষ্যদেরকে নিয়ে বললেন, চলো আমরা একটু পর্যটনে, তীর্থ পর্যটনে যাই। বিশ্বেশ্বরের সঙ্গে মধুসূদন সাধন ভজনের আলাপ আলোচনা করতেন, আর রামতীর্থের কাছ থেকে তিনি রামতীর্থের সঙ্গে তিনি শাস্ত্র আলোচনা করতেন। তো এইদিকে রামতীর্থও চলেছেন, তাদের সঙ্গে চলেছেন, অর্থাৎ দুই গুরু, তাদের শিষ্যমণ্ডলী এবং মধুসূদন। একদিন যেতে যেতে রামতীর্থ মধুসূদনকে বললেন, তারা সে সময় সবে যমুনা তীরে এসে উপস্থিত হয়েছেন, আগ্রার কাছে যমুনা তীরে এসে উপস্থিত হয়েছে। সেখানে বিশ্বেশ্বর মধুসূদনকে বললেন যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা একটু অন্যান্য জায়গা থেকে ঘুরে আসি, আমরা যতদিন না আসি তুমি এখানে বসে সমাধি সাধনে মনোনিবেশ করো, কারণ সমাধি যতক্ষণ না লাভ হচ্ছে ততক্ষণ তোমার সাধন ধারা পূর্ণতা না। তুমি সমাধি সাধনে এইখানে বসেই মনোনিবেশ করো, এবং যতক্ষণ না আমরা ফিরে আসছি ততক্ষণ তুমি স্থান ত্যাগ করবে না। মধুসূদন যমুনা তীরে অবস্থান করতে লাগলেন, এবং দূরের যে সমস্ত গ্রামবাসীরা ছিলেন তারা মাঝে মাঝে এসে মধুসূদনের প্রাণ ধারণের জন্য কিছু খাদ্য, কিছু পানীয় দিয়ে যেতেন। মধুসূদন সমাধি অভ্যাসে প্রবৃত্ত হলেন। কিছু দিনের মধ্যে মধুসূদন ভগবত কৃপায় সমাধি লাভে সমর্থ হলেন। অনেক সময় দিনের পর দিন মধুসূদন সমাধিতে অতিবাহিত করতে লাগলেন। এইদিকে একটা ঘটনা ঘটল। সেটা কি না, তখন দিল্লিতে আমরা বলেছি সম্রাট আকবর, তিনি দিল্লির সম্রাট, সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট। সেই সময় একদিন তার প্রিয় মহিষী যোধাবাই শূলবেদনায় অস্থির হয়ে পড়েছেন। নানা ধরনের চিকিৎসাতে তার কোনো ফল হয়নি। তিনি মহিষীর জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হলো, লোকে তো ভগবানের শরণ নেয়, এক্ষেত্রে তাই ঘটল। রাজমহিষী যোধাবাই, তিনি রাজপুত রমণী হিন্দু, তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। দিন রাত ভগবানের ধ্যানের ফলে তিনি এক রাত্রিতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, যেন যমুনা তীরে কোনো এক সাধু তাকে কি একটা ওষুধ দিলেন, এবং সেই ওষুধ সেবন করে রাজমহিষী নিজে রোগমুক্ত হয়ে উঠেছে। ভোরবেলায় রাজমহিষী সম্রাটকে এই বৃত্তান্ত জানালেন। সম্রাট আকবর স্বভাবতই সাধু সন্ন্যাসী থেকে ভক্তি করতেন। তিনি মহিষীর স্বপ্নকে এতটুকু উপেক্ষা না করে যমুনা তীরে সাধুর অন্বেষণের আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই সংবাদ এলো, কিছু দূরে যমুনা তীরে আগ্রার কাছে কিছুদিন হলো এক সন্ন্যাসী সেখানে অবস্থান করছেন। সুতরাং রাজমহিষী সম্রাটকে নিয়ে ছদ্মবেশে সেই সন্ন্যাসীর কাছে এসে উপস্থিত হলেন। রাজমহিষী সন্ন্যাসীকে দেখে দেখলেন
যে সেই যুবক সন্ন্যাসী নদী তীরে ধ্যান নিমগ্নভাবে উপবিষ্ট, তাকে চারদিকে অনেক মানুষ ঘিরে বসে আছে। নিচে বালুকা রাশি যেন ধীরে ধীরে সেই নদী তাকে গ্রাস করতে উদ্যত। বিশেষভাবে নিরীক্ষণ করে রাজমহিষীর মনে হলো, আরে এ তো সেই স্বপ্নদৃষ্ট সাধু। ছদ্মবেশধারী সম্রাট এবং সম্রাট পত্নী আকবর এবং যোধাবাই মধুসূদনের সমাধি ভগ্নের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুদিনের পর মধুসূদনের সমাধি ভগ্ন হলো। সম্রাট পত্নী যোধাবাই তিনি এগিয়ে এসে তার শূল ব্যাধির কথা এবং স্বপ্ন বৃত্তান্ত নিবেদন করলেন। মধুসূদন ভগবান মধুসূদনকে স্মরণ করে আশীর্বাদ করে বললেন, মা তুমি ঘরে যাও, ভগবান তোমার রোগ মুক্তি করবেন। সাধুর আশীর্বাদের কি অলৌকিক শক্তি! রাজমহিষী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তিনি সম্রাটকে সাধু সেবার অনুরোধ করলেন। সম্রাটও এই ব্যাপারে মুক্তহস্তই ছিলেন। তিনি বহুমূল্য রত্ন সুবর্ণ মুদ্রা সাধুর চরণে নিবেদন করলেন। মধুসূদন ঈষৎ হাস্য করে বললেন, আমার শরীর ধারণের জন্য এর কোনো প্রয়োজন নেই। বস্তুত শরীর ধারণের জন্য তো এগুলো কারোর কোনো প্রয়োজন নেই। সম্রাট তখন নিজের পরিচয় দিলেন। মধুসূদনের চারপাশে যারা ছিলেন তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। মধুসূদন তখন সম্রাটকে যথোচিত সম্ভ্রম প্রদর্শন করে বললেন, সম্রাট আপনি প্রজা ও ধর্মের রক্ষক, আপনি ধর্মক সহায় হন, এই একমাত্র আমার প্রার্থনা। সম্রাট এবং সম্রাট মহিষী অর্থাৎ আকবর এবং যোধাবাই বিনম্রভাবে বললেন, আপনার যখন যা প্রয়োজন হবে আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। এইখানে একটু আমরা বলে রাখি একটি ঘটনা, হয়তো পরে এটা বলার আমাদের আর অবকাশ থাকবে না। আমরা শঙ্করাচার্যের ভারতবর্ষের মুক্তি সংগ্রামে শঙ্করাচার্যের অবদান সম্পর্কে নাগা সন্ন্যাসীদের 10 নামী নাগা সন্ন্যাসীদের কথা বলেছিলাম। এর উৎসটা কোথায় আজকে আমরা সেটা আপনাদেরকে জানাবো। সেই সময় কাশীতে মোল্লা যারা ছিলেন অর্থাৎ মুসলমান যে সমস্ত দরবেশ, তারা ভীষণ অত্যাচার আরম্ভ করেছেন এবং তাদের অত্যাচারের ফলে সাধু সন্ন্যাসীরা ভীষণভাবে মানে বিপদের মধ্যে পড়ে অনেক সময় তারা মারাও পড়তেন ওই মোল্লাদের হাতে। কিন্তু মোল্লারা যেহেতু রাজ আদেশের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ রাজা তাদেরকে কোনোভাবে শাসন করতে পারেন না মোগল আইন অনুসারে, ইসলাম আইন অনুসারে, সুতরাং কোনো উপায় সেখানে হচ্ছিল না। ইতিমধ্যে একটা ঘটনা ঘটল। মধুসূদনের পরিচয় তো আকবর পেয়েছেন তার বিদ্যাবত্তার পরিচয়, তার পাণ্ডিত্যের পরিচয়, এগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সম্রাট এগুলোর পরিচয় পেয়েছেন, সেই পরিচয় আমরা পরে দেব। যাই হোক, সম্রাটের সাথে সম্রাট মধুসূদন সরস্বতীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এদিকে একটা ঘটনা ঘটেছে। টোডর মল্ল যিনি আকবরের এক সভাসদ, তাকে কিন্তু অন্যান্যরা খুব একটা মানতেন না, বিশেষ করে ব্রাহ্মণ যারা ছিলেন তারা মানতেন না। তারা বলতেন না, টোডর মল্ল হচ্ছে শূদ্র, তার আদেশ আমরা কেন মানব? কিন্তু টোডর মল্লের কি বিরাট অবদান ভারতবর্ষের রাজস্বের ক্ষেত্রে, সেটা তো আমরা সবাই জানি। এইদিকে টোডর মল্ল যখন দেখলেন সম্রাটের দরবারে তার মান্যতা কম, তিনি সম্রাটের দরবারে যাওয়াই ছেড়ে দিলেন। আকবর খবর নিলেন, বললেন কি ব্যাপার টোডর মল্ল, আপনি কেন আসছেন না? বলছেন না, আপনার দরবারে তো আমার সম্মান নেই, সবাই আমাকে শূদ্র বলছে। সম্রাট বলল, ও আচ্ছা, দেখা যাক কি উপায় হয়। তিনি সঙ্গে সঙ্গে একটি বিচার সভার আয়োজন করলেন এবং সেই বিচার সভার প্রধান হিসেবে উপস্থিত হয়েছিলেন মহামতি মধুসূদন সরস্বতী। আকবরের স্বনির্বন্ধ অনুরোধে সেখানে তিনি মধুসূদন সরস্বতী সমস্ত বিচারের নানা দিক শুনে তিনি একটি সিদ্ধান্ত দিলেন
অর্থাৎ তিনি বললেন টোডর মল্ল কোনোভাবেই শূদ্র নন, তিনি কায়স্থ। কায়স্থরাই পূর্বে ক্ষত্রিয় ছিলেন। পরশুরাম যখন ক্ষত্রিয় নিধনের শপথ নেন তখন অনেক ক্ষত্রিয় বাধ্য হয়ে অসি ত্যাগ করে মসি ধারণ করেছিলেন। এবং সেখানে মধুসূদন সরস্বতী যে সমস্ত শাস্ত্রের উল্লেখ করলেন, যে অপূর্ব সিদ্ধান্ত দিলেন, তার কাছে সমস্ত পণ্ডিত বর্গ, এমনকি মোল্লারা অর্থাৎ মুসলমান সাম্রাজ্যের যারা ফকির দরবেশ ছিলেন, তাদের যে পণ্ডিত যারা ছিলেন, তারাও স্তব্ধ হয়ে গেলেন। আকবর উঠে দাঁড়িয়ে মধুসূদন সরস্বতীকে একটি সম্মাননা প্রদান করলেন এবং সেখানে তিনি বললেন, বেত্তি পারং সরস্বতা মধুসূদন সরস্বতী, মধুসূদন সরস্বতা পারং বেত্তি সরস্বতী। অর্থাৎ বেত্তি পারং সরস্বতা, ভগবতা সরস্বতীর পার অর্থাৎ অন্ত একমাত্র মধুসূদনই জানেন। আর মধুসূদন সরস্বতা পারং বেত্তি সরস্বতী, আর মধুসূদনের পার বা অন্ত সেই সরস্বতী একমাত্র জানেন। মধুসূদনের অতুলনীয় মহত্ব সর্বত্র প্রচারিত হলো, টোডর মল্লেরও সম্মান প্রতিষ্ঠা হলো এবং এই সঙ্গে টোডর মল্লের সাথেও মধুসূদনের একটি সখ্যত্ব স্থাপন হলো। যে কথাটি আমরা বলতে আরম্ভ করেছিলাম, সেই সময় কাশীতে এই মোল্লাদের প্রচণ্ড দুর্বৃত্ত মোল্লাদের প্রচণ্ড একটা আক্রমণ আরম্ভ হয় এবং তাতে সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষে জীবন ধারণ করাই একটা বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। তারা এসে মধুসূদনের কাছে বলেন, কি উপায়, আমরা তো প্রাণ রক্ষা করতে পারছি না এদের হাতে, এবং এরা এখন মহারাজ রাজাও রয়েছেন তাদেরই দিকে, তিনিও একজন মোগল সম্রাট, আমাদের ধর্ম রক্ষা প্রাণ রক্ষা কি হয়? মধুসূদন খানিকক্ষণ ভাবলেন, ভেবে তিনি টোডর মল্লকে ডাকলেন, ডেকে বললেন, বন্ধু একটা বিহিত তো করতেই হবে। তখন টোডর মল্ল গিয়ে আকবরের কাছে সমস্ত বৃত্তান্ত বললেন। আকবর বললেন, বেশ, আবার একটা বিচার সভা ডাকা হলো। একদিকে মোল্লারা বসলেন, একদিকে মধুসূদন সরস্বতী। মধুসূদন সরস্বতী যুক্তির পর যুক্তি দিয়ে মোল্লাদের সমস্ত যুক্তি ছেদন করে দিলেন। মোল্লারাও মধুসূদনের অপূর্ব বিদ্যাবত্তা দেখে তার প্রতি শ্রদ্ধাবনত হয়ে উঠলেন। আকবর তখন বললেন, দেখো, যেমন সন্ন্যাস যেরকম ভাবে মুসলমান বা এই মোল্লাদের তারা যেমন রাজ বিচারের অন্তর্গত নয়, তেমনি আজ হতে সন্ন্যাসীরাও রাজ বিচারের অন্তর্গত হবেন না। তারাও মুক্ত স্বাধীন হয়ে সর্বত্র তারা বিচরণ করতে পারবেন। মধুসূদন তো জয় হলো, সন্ন্যাসীদের আপাত রক্ষা হলো, কিন্তু মধুসূদন বুঝলেন এরকম করলে তো হবে না। তিনি তখন রাজপুত রাজাদের দেশীয় সৈন্যদের মন্ত্র সন্ন্যাসে দীক্ষিত করে এক যোদ্ধা বাহিনী সৃষ্টি করলেন। তারাই হলেন এই 10 নামী সম্প্রদায়ের অন্তর্গত নাগা সন্ন্যাসী শস্ত্রধারী সম্প্রদায়। দুটি সম্প্রদায় তৈরি হলো, একটি অস্ত্রধারী এবং অন্যটি শস্ত্রধারী। এই অস্ত্রধারী সন্ন্যাসী সম্প্রদায়ের গুরু কিন্তু মধুসূদন সরস্বতী, এটাও জানবেন। এই কথাটিও মাথায় রাখতে হবে। অর্থাৎ মধুসূদন কতভাবে যে সনাতন ধর্মকে রক্ষা করেছেন সেই দিকেও আশ্চর্যভাবে লক্ষ্য করা। যাই হোক, আমরা কথা বলছিলাম সেই অদ্বৈত সিদ্ধির সেই ব্যাপারটি নিয়ে। সেখানে মধুসূদন সরস্বতীকে রেখে ওই যে ঘটনায় পুরনো ঘটনায় আমরা ফিরে আসি, যে ঘটনা বলতে গিয়ে আমরা সরে সরে অন্য ঘটনায় চলে এসেছি। এখানে আমরা দেখেছি বিশ্বেশ্বর সরস্বতী সেই যমুনা তীরে মধুসূদন সরস্বতীকে রেখে তিনি তো
তীর্থ পর্যটনে গেছেন, ফিরে এসে দেখলেন বহু লোক মধুসূদনকে ঘিরে বসে আছেন এবং মধুসূদন সেই একইভাবে তীরে উপবিষ্ট। এবং শুধু তাই নয়, দেখলেন মধুসূদনের চারপাশে অনেক ধনরত্ন, মূল্যবান সব রত্নরাজি পড়ে আছে। তখন মধুসূদন এর কাছ থেকে এবং অন্যান্যদের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনলেন কিভাবে আকবর মহিষী যোধাবাই তার সেই কষ্ট থেকে, পীড়া থেকে রক্ষা পেয়েছেন। শুধু গুরু বুঝলেন না, তার অন্যান্য যে সমস্ত শিষ্য চেলারা ছিলেন, যারা মধুসূদনের প্রতি গুরুর পক্ষপাত নিয়ে একটু অসুয়াগ্রস্ত হয়েছিলেন, তারাও বুঝলেন মধুসূদনের মহত্ব কোথায়, কিসে তার মহত্ব। যাই হোক, ইতিমধ্যে কাশী এসে মধুসূদন তার গীতাটি সম্পূর্ণ করলেন, করে শ্রী বিশ্বেশ্বর প্রমুখ গুরুচরণে সেইটি অর্পণ করলেন এবং গুরুর আদেশকে লক্ষ্য করে সেই গ্রন্থের মধ্যে একটি শ্লোক তিনি রচনা করলেন। শ্রীরাম বিশ্বেশ্বর মাধবানং প্রসাদম আসাদ্য মায়া গৌরণম ব্যাখ্যানম এতদ বিহিতং সুবোধং সমর্পিতং তচ্চরণাম্বুজেষু। অর্থাৎ শ্রীরাম, বিশ্বেশ্বর এবং মাধব, এই তিন গুরুর প্রসাদ লাভ করে এই জ্ঞানপূর্ণ ভগবদ গীতার ব্যাখ্যা তাদের চরণপদ্মেই আমি সমর্পণ করলাম। কাশীতে মধুসূদন সরস্বতী আছেন, তিনি থাকতেন 64 যোগিনী ঘাটে। আর মহাত্মা তুলসী দাস তিনি সেই ঘাটেরই অনতি দূরে হরিশ্চন্দ্র ঘাটে বসবাস করতেন। সেই হরিশ্চন্দ্র ঘাটে এখনো মহাত্মা তুলসী দাসের পাদুকা রক্ষিত আছে। আর দুঃখের ব্যাপার এটাই, মধুসূদন সরস্বতীর 64 যোগিনী ঘাটে তার সেই আশ্রম, তার সেই মন্দির অত্যন্ত জীর্ণ অবস্থায় কিন্তু এখনো পড়ে আছে। কাশীর এত সব সাধন হয়েছে, কিন্তু তার আশ্রমটি কিন্তু এখনো তেমনভাবে রক্ষিত হয়নি। যাই হোক, এটা ঈশ্বরের একটা কি ব্যাপার আমরা জানি না। তো যাই হোক, ওই তুলসী দাস এবং মধুসূদন সরস্বতীর মধ্যে সবসময় একটা প্রীতির আলাপ সেখানে হতো এবং দুজনের কাছেই সব মানুষেরা যেতেন। তারা তুলসী দাসের কাছেও যেতেন, তারা মধুসূদন সরস্বতীর কাছেও আসতেন। তুলসী দাস তিনি তার নিজের সহজ ভাষাতেই সবার সাথে উপদেশ দিতেন, রামচরিতের কথা বলতেন। অন্যদিকে মধুসূদন শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা তিনি করতেন সংস্কৃতে, আর তুলসী দাস তাদেরকে তার নিজের ভাষায় রামায়ণ শোনাতেন, মধুসূদন সংস্কৃতে ভাগবত এবং গীতার ব্যাখ্যা করতেন। একদিন কিছু ভক্ত, কিছু সংস্কৃত অনুরাগী ভক্ত তুলসী দাসের কাছে এসে বললেন যে আপনি তো সব শাস্ত্রীয় কথাই সাধারণ চলিত ভাষায় বলেন, কিন্তু কাশীর পণ্ডিতরা তো সেরকমভাবে বলেন না, তারা তো সংস্কৃত শাস্ত্র আর ব্যাখ্যা এইভাবেই করে চলেন, আপনি কেন সেভাবে সংস্কৃতে আলাপ ব্যাখ্যা করেন না? তুলসী দাস একটু হেসে এটি শ্লোক তার সহজ ভাষায় রচনা করে দেন। বললেন, হরিহর যশ সুর নর গীরা বরপহি সন্ত সুজান হন্ডে হাটক চারু চির রান্ধে স্বাদ সমান। অর্থাৎ যে হরি ও হর, তার যশ সাধুরা কেউ দেব ভাষায় বলতে পারেন, কেউ সাধারণ মানবীয় ভাষায়, প্রাকৃত ভাষায়, যে ভাষায় বর্ণনা করুক না কেন, দুই অমৃত। মানে সোনার হাঁড়িতে কিংবা মাটির হাঁড়িতে যদি অমৃতকে রান্না করা যায়, দুই ক্ষেত্রে তো স্বাদ একই হবে। এই সংস্কৃত অনুরাগী ভক্তরা মধুসূদনেরও অনুরাগী ছিলেন। তারা তুলসী দাসের এই শ্লোক গাথাটি নিয়ে মধুসূদনের কাছে উপস্থিত হলেন এবং মধুসূদনের এ ব্যাপারে কি মত সেটা তারা জানতে চাইলেন। উদার হৃদয় এবং গুণগ্রাহী মধুসূদন সেই শ্লোকের নিচে একটি কবিতা, তার একটি সংস্কৃত শ্লোক লিখে দিলেন। পরমানন্দ পত্রয়ং জঙ্গম স্থূল
জঙ্গমস্থূল শীতরু কবিতা মঞ্জরি যশ রাম ভ্রমর চুম্বিতা परमानंद पत्रोयं जंगमस्थूल तुलसी तरुह कविता मंजरी जश राम भ्रमर चुम्बिता। अर्थात तुलसीदास रूप जंगम अर्थात गमनशील तुलसी वृक्षेर पत्र परमानंद সেই তুলসী বৃক্ষের মঞ্জরি সেই তুলসীদাসেরই কবিতা, আর সেই কবিতা স্বয়ং মঞ্জরি রামরূপ ভ্রমর দ্বারা চুম্বিত। এই শুনে ভক্তবৃন্দদের চৈতন্য হলো, তারা তুলসী দাসের উপর অধিকতর শ্রদ্ধা সম্পন্ন হলো। শুধু তাই নয়, আমরা বারবার দেখি মধুসূদন যে কোনো ভক্তের প্রতি, যে কোনো প্রকৃত সাধকের প্রতিও তিনি কিন্তু অনুরাগী ছিলেন। এইদিকে মধুসূদন অদ্বৈত সিদ্ধির গ্রন্থ আরম্ভ করে মাধ্য সম্প্রদায়ের ব্যাসরাজ প্রণীত ন্যায়ামৃতের গ্রন্থের অক্ষরে অক্ষরে খণ্ডন করলেন, এবং তখন ব্যাসরাজ দেখলেন যে অদ্বৈত মঠ খণ্ডনে তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে, তার ব্রহ্মাস্ত্র পর্যন্ত নিষ্ফল হয়ে গেছে। এতে ব্যাসাচার্য তার অতি বুদ্ধিমান এক শিষ্য ব্যাসরামকে বললেন, দেখো ব্যাসরাম, আমি সারা জীবন ধরে ন্যায়ামৃত গ্রন্থে যেভাবে অদ্বৈতবাদকে খণ্ডন করেছি, আচার্য মধুসূদন তাকে অক্ষরে অক্ষরে খণ্ডন করেছে। এ তো আর কোনো দাঁড়াবার জায়গা নাই। তুমি এক কাজ করো, তুমি গিয়ে মধুসূদনের কাছে শিষ্যত্ব গ্রহণ করো, তার যুক্তিকে তুমি গ্রহণ করো এবং সেই যুক্তি জেনে তুমি মধুসূদনের অদ্বৈতবাদকে খণ্ডন করো। মধুসূদনের কাছে ব্যাসাচার্যের শিষ্য ব্যাসরাম তিনি এসে শিষ্য হলেন। মধুসূদন সবই বুঝলেন, তাকে তিনি আশ্রয় দিলেন এবং অদ্বৈতবাদের সমস্ত গূঢ়তত্ত্ব তাকে তিনি শিক্ষাও দিলেন। শিক্ষার শেষে ব্যাসরাম অদ্বৈত সিদ্ধির যে তত্ত্ব তাকে খণ্ডন করে তিনি একটি ন্যায়ামৃতের উপর একটি তরঙ্গিনী নামে একটি টিকা রচনা করলেন এবং সেখানে মধুসূদনের মতকে তিনি খণ্ডন আরম্ভ করলেন। সেই গ্রন্থটি সম্পূর্ণ হলে ব্যাসরাম সেই গ্রন্থটি আবার মধুসূদনকে হাতেই তুলে দিলেন। মধুসূদন বললেন, হ্যাঁ আমি বুঝেছি তোমার অভিপ্রায়, কিন্তু তুমি তো আমার শিষ্য, আমি তোমার মতকে খণ্ডন করব না। আমার শিষ্য বলভদ্র তোমার এই মতকে খণ্ডন করবে। যাই হোক, পরবর্তী সময়ে আমরা যাই দেখি মধুসূদনের শিষ্য বলভদ্র তিনি সিদ্ধি বিখ্যাতে সিদ্ধি ব্যাখ্যা নামে আরেকটি ভাষ্য রচনা করে অদ্বৈত রামের সেই যা তিনি মত প্রতিষ্ঠা করতে চেয়েছেন মধুসূদনের মতকে খণ্ডন করে সবটাকে চিরতরে খণ্ডন করে দিলেন। এবং পরবর্তী সময়ে আর কেউ কিন্তু এগিয়ে এসে মধুসূদন সরস্বতীর এই অদ্বৈত সিদ্ধির মতকে খণ্ডন করার চেষ্টা করেননি। পরবর্তী সময়ে শোনা যায় শ্রী জীব গোস্বামীও মধুসূদনের কাছে গিয়ে অদ্বৈত বেদান্ত শিক্ষা গ্রহণ করেছেন। মধুসূদনের হৃদয়ে একটা নির্বৈর ভাব সবসময় প্রবল ছিল এবং সেটা তিনি তার অদ্বৈত সিদ্ধি গ্রন্থের মঙ্গলাচরণে তিনি তার লিখেছেন। তিনি লিখেছেন সেই অদ্বৈত সিদ্ধির গ্রন্থের প্রারম্ভে তিনি লিখছেন যে আমি এই গ্রন্থের মধ্যে যা বলেছি তার মধ্যে কোনো পরমত খণ্ডন স্পৃহা আমার কিন্তু নেই, কিন্তু নিজের মতকে আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছি। আমি পরমতের প্রতি বিরুদ্ধাচারী হয়ে অসুয়া হয়ে কিন্তু কোনো মত এখানে প্রতিষ্ঠা করিনি। অর্থাৎ অদ্বৈত সিদ্ধি যেরকম বিচারপূর্ণ গ্রন্থ, এই গ্রন্থে তিনি পরমতের দোষ প্রদর্শন করবার অনেক সুযোগই পেয়েছেন, কিন্তু কোথাও তিনি মাধ্যমতের এটা দোষ এটা অন্যায় এইভাবে তিনি করেননি। কেবল উদারতার সাথে মাধ্যমতের যে সমস্ত অদ্বৈত বেদান্তের প্রতি মাধ্যমতের যে মানে মত
যে যুক্তি, সেই যুক্তিগুলোকে তিনি শ্রদ্ধা সহকারে একের পর এক খণ্ডন করেছে এবং আরম্ভে তিনি যা লিখেছেন তার দ্বারা তার হৃদয়ের বিরাটত্ব, তার পাণ্ডিত্যের বিনম্রতা সেটাকে অপূর্বভাবে প্রকাশ পায়। সেই গ্রন্থারম্ভে মধুসূদন লিখেছেন, শ্রদ্ধা ধনেন মুনিনা মধুসূদনেন সগৃহ্য শাস্ত্র নিচয়ং রচিত অতি যত্নাৎ বোধায় বাদি বিজায় চ সত্যরাম দৈত সিদ্ধির্যমন্তে মুদে বুধানম বহুর্বিভাবর্বিহিত বুধৈ পরার্থং বিজয়ন্তে মিত বিস্তৃত নিবন্ত মম তু শ্রম এষ নুন্ন আত্মম্ভরিতং ভাবয়েতু ভবিষ্যতি। আমি কোনো প্রকার অসূয়াযুক্ত হয়ে অন্যের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করার জন্য এই গ্রন্থ রচনা করিনি। কেবলমাত্র অদ্বৈত বেদান্তের যে বিরুদ্ধ পক্ষ, তাদের যে যুক্তি আছে, সেই যুক্তিগুলোকে কেবলমাত্র শ্রদ্ধা সহকারে খণ্ডন করার উদ্দেশ্যেই আমি এই গ্রন্থ রচনা করেছি। এবং এই অদ্বৈত সিদ্ধির শেষে মধুসূদন লিখেছেন, গ্রন্থস্য তস্য ইয় কর্তা স্তুয়তং বাস নিন্দতাম ময়ি নান্তেব কর্তম মন্নাতু আত্মভাবাত্মনি। এই গ্রন্থের যিনি কর্তা, তিনি স্তুত হন বা নিন্দিত হন, তাতে আমার ক্ষতি কি? যেহেতু অনন্যানুভাব স্বরূপ আমাদের কর্তৃত্ব ভাবটাই অনুপস্থিত। অর্থাৎ মধুসূদন তার নিজের অন্তরে প্রকৃত ভাবকেই তিনি প্রকাশ করছেন। তিনি কোনো রকম কর্তৃত্ব প্রকাশ করতে চাইছেন না, তার মধ্যে কোনো কর্তৃত্ব অভিমানই নেই। এবং তিনি এর মধ্যে দিয়ে অদ্বৈত বেদান্তের সে পরম ঈশ্বরের নিন্দা বা প্রশংসা এরকম কোনো চেষ্টাই তিনি করেননি। কেবল অদ্বৈত বেদান্তের প্রতিপক্ষের যে সমস্ত বিরুদ্ধ যুক্তিগুলো আছে, সেই যুক্তিগুলোকে খণ্ডন করার জন্যই তার এই প্রচেষ্টা। এই অদ্বৈত সিদ্ধির মূল প্রতিপাদ্য বিষয় কি? এটা তো একটা দীর্ঘ বিষয়, অত্যন্ত গভীর বিষয়। খুব ছোট্ট করে দু চার কথায় যদি বলা যায়, আর তাহলে যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে, ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। আচার্য শঙ্করের এই মহাবাক্যকে প্রতিপাদন করাই এই গ্রন্থের মূল তাৎপর্য। অদ্বৈতকে সিদ্ধ প্রতিপন্ন করা, প্রপঞ্চ জগৎ মিথ্যা এবং অদ্বৈত ব্রহ্মই সত্য। যা সত্য তা তিন কালেই, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালেই সত্য। আর যা অসৎ অর্থাৎ অনিত্য, তা কোনো কালেই নেই এবং তার উপলব্ধিও নেই। এদের মাঝামাঝি যা, তা সব মিথ্যা। অর্থাৎ যা কোনো কালে ছিল না, এখনো নেই, বর্তমানেও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু তার একটা যেন আভাস, একটা অনুভব যেন থেকে যায়। এই উপলব্ধি কিন্তু চিরকাল থাকবে না, এই আভাসটুকু চিরকাল থাকবে না। জগৎ মিথ্যা এবং ব্রহ্ম সত্য, এই জ্ঞান পরিপুষ্ট হলে মিথ্যা যে সকল উপাধি রূপে বর্তমান, তার উপলব্ধিটুকু মুছে যায়, নাশ ঘটে, পরিপূর্ণভাবে তার নাশ হয়। এই মিথ্যার যা অধিষ্ঠান, তাই হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্মরূপ আত্মসাক্ষাৎকার ঘটলে সমস্ত অজ্ঞানের চিরনাশ হয়। আর মিথ্যারূপ অজ্ঞান একবার নাশ হলে কখনোই তার পুনর আবির্ভাব ঘটে না। অন্ধকারে যে রজ্জুতে সর্পভ্রম ঘটেছিল, সেই ভ্রম একবার যদি দূর হয়, আর কখনোই সেই রজ্জুতে সর্পভ্রম ঘটতে পারে না। অর্থাৎ অদ্বৈত সিদ্ধান্ত গ্রন্থে এই বক্তব্যই অসংখ্য
প্রতিবাদী বিরোধী সমস্ত মতাদর্শকে খণ্ডন করেই প্রতিষ্ঠা করা হয়েছে। অদ্বৈত সিদ্ধির সর্বপ্রধান বিশেষত্ব হলো এই গ্রন্থের মূল বক্তব্য যদি একজন পাঠক শ্রোতা সঠিকভাবে অনুভব করতে পারেন তাহলে তার ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে যায়। এইটি এই গ্রন্থ পাঠের অনুধ্যানের মহাফল। এই গ্রন্থ পাঠের জন্য এই গ্রন্থ পাঠের যোগ্যতা কিন্তু অর্জন করতে হয়। এই গ্রন্থ মানে পড়লাম আর সঙ্গে সঙ্গে এই গ্রন্থ পাঠের মহাফল লাভ করলাম তা নয়, এই গ্রন্থ পাঠের অধিকারীও কিন্তু হয়ে উঠতে হয়। এটি সবচাইতে বড় কথা। এই গ্রন্থ পাওয়া যায়, কিনে নিয়ে এলাম, পড়লাম, তার টিকা টিপ্পণী করে এত শুষ্ক পণ্ডিত হয়, তার কিন্তু আত্মসাক্ষাৎকার হয় না। এই গ্রন্থ পাঠের অধিকারীর জন্য বলা হচ্ছে এই গ্রন্থের অর্থ অনুধাবনের জন্য অতি অবশ্যই বেদের 4টি ভাগের সাথে বেদান্তের সমস্ত তত্ত্বকে ভালোভাবে জানার পর বেদান্তে এবং বেদাঙ্গের পর ন্যায়শাস্ত্র, বৈষয়িক এবং মীমাংসা শাস্ত্রেরও বিশেষ জ্ঞান প্রয়োজন। অর্থাৎ বেদের 4টি ভাগ বেদ, বেদান্ত, বেদাঙ্গের সমস্ত বিভাগকে ভালোভাবে জানার পর ন্যায়শাস্ত্র, বৈষয়িকী এবং মীমাংসা শাস্ত্রের বিশেষ জ্ঞান প্রয়োজন। এই সকল শাস্ত্রের উপর ভিত্তি করেই অদ্বৈত সিদ্ধি নির্মিত। বিশেষ করে ন্যায়শাস্ত্রের মহা আচার্য গাঙ্গেশ রচিত চিন্তামণি গ্রন্থের যে তাৎপর্য সেটি যদি কেউ ভালো করে না বোঝেন তার পক্ষে অদ্বৈত সিদ্ধি অধিগম করা, অনুভব করা কিন্তু দুরূহ। ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা দর্শনের তাৎপর্য ভালো করে বুঝলেই অদ্বৈত সিদ্ধির মর্মার্থ অনুভব করা যায়। মধুসূদন কেবল শুষ্ক জ্ঞানী ছিলেন না, হতে পারে না। যিনি আত্মজ্ঞানী, যার ব্রহ্ম দর্শন হয়েছে, যিনি অদ্বৈত বেদান্তের এই অদ্বৈত সিদ্ধি রচনার পর থেকে তিনি অদ্বৈত বেদান্তের যে মহা সাম্রাজ্য, সেই মহা সাম্রাজ্যের একচ্ছত্র ধীপতি রূপে প্রতিষ্ঠিত হলেন। আর তারপর অনেকেই চেষ্টা করেছেন নানাভাবে অদ্বৈত সিদ্ধিকে বা অদ্বৈতবাদকে খণ্ডন করার জন্য, কিন্তু অদ্বৈত সিদ্ধি সূর্যের মতন দেদীপ্যমান। কেউ মধুসূদনকে তার সেই স্থান থেকে এতটুকু ভ্রষ্ট করতে পারেননি। এখানেই অদ্বৈত সিদ্ধির মানে সবচাইতে বড় বৈশিষ্ট্য। এইখানেই স্বয়ং শঙ্করাচার্যের মতন দ্বিতীয় শঙ্কর রূপে এই বাংলার এক অতি বিস্ময় বালক আচার্য মধুসূদন সরস্বতীর অধিষ্ঠান। অদ্বৈত সাম্রাজ্যের তিনি মুকুটহীন সম্রাট। গীতার টিকার মধ্যে মধুসূদন বলছেন, এতৎ সর্বং ভগবতা গীতা শাস্ত্রে প্রকাশিতম আত্মব্যাখ্যাতু তন্মে মন উৎসাহিতে বৃষম। সমস্ত তত্ত্বকথাই গীতা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, সেই জন্য এই গীতার ব্যাখ্যা করবার জন্য আমি অতি উৎসাহিত হয়েছি। এবং গীতার টিকার মধ্যে দেখুন যে কথা আমরা বলছিলাম, মধুসূদন শুষ্ক সন্ন্যাসী নন, তিনি জ্ঞানী, তিনি প্রেমী। জ্ঞান এবং প্রেমের একটা অপূর্ব সমন্বয়টা হয় একজন পূর্ণ জ্ঞানীর মধ্যে, যিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। এটি লক্ষ্য করার, যিনি অদ্বৈতবাদের সর্ব উচ্চ ভূমিতে অধিষ্ঠিত হয়ে রয়েছেন, তার মধ্যে দ্বৈত ভাব কি অপূর্বভাবে প্রভাবিত। আসলে যিনি পূর্ণ জ্ঞানী তার মধ্যে কিন্তু ভেদ নেই। কেউ কেউ
আমরা এটা বলতে শুনেছি, এই কথা আমরা শুনেছি যে কেউ ন্যায়কে, অনেক অদ্বৈত বেদান্তবাদী ন্যায়বাদীদেরকে একটু হীন চোখে দেখে, বলে ও নৈয়ায়িক, তারা অদ্বৈতবাদের কি বুঝবেন। আসলে এটা ভুলে যান, অদ্বৈতবাদ কিন্তু ন্যায়বাদের উপরে প্রতিষ্ঠিত। সেখানে বারবার মধুসূদন এই সরস্বতী তিনি এই কথা বলেছেন, তত্ত্ব চিন্তামণির সেই চিন্তামণির রত্ন যে নিজের হৃদয়ে ধারণ করতে পারেন না, যে বৈষয়িকীর তত্ত্বকে ধারণ করতে অসমর্থ, যিনি মীমাংসা দর্শনের সম্পূর্ণ রহস্য বেদ করতে না পারেন, তিনি কখনোই অদ্বৈততে সিদ্ধি লাভ করতে পারেন। অর্থাৎ এদের মধ্যে কোনো বিরোধ নেই, যে কথাটা আমরা গত পর্বে বলেছি, কিংবা তারও আগের পর্বে আমরা বলেছি, যে সেখানে এত যে আমরা বিভিন্ন দার্শনিকদের নাম করেছি, কেউ ন্যায় দার্শনিক, কেউ দ্বৈতবাদী, কেউ বিশিষ্টাদ্বৈতবাদী, কেউ দ্বৈত অদ্বৈতবাদী, কেউ অচিন্ত ভেদাভেদবাদী, কেউ অদ্বৈতবাদী, কত তো রয়েছে, কত মত, কত পথ এরকম রয়েছে। কিন্তু এদের মধ্যে যে ভেদ, সেই ভেদ হচ্ছে যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভেদ, কিন্তু অন্তরের শ্রদ্ধা কার মধ্যে, যিনি পূর্ণ জ্ঞানী, যিনি ওই তত্ত্বের মধ্যে যিনি শ্রেষ্ঠ আসনে বসে আছেন, তারা কিন্তু অন্য মতকে হৃদয়ে ধারণ করেন। কেবল নিজ মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা অন্য মতের যুক্তিকে খণ্ডন করেন, এতটুকু মাত্র। অন্য মতের, অন্য পথের দার্শনিক, দর্শন, তত্ত্ববাদী, সন্ন্যাসী কারো প্রতি তাদের এতটুকু মাত্র অসূয়া নেই। এইটা হচ্ছে বিশেষ। বা সেই যে রামায়ণের মধ্যে একটি কথা আছে না, পরিশেষে রাম এবং রাবণ দুই ভক্ত এবং ভগবানের মিলন ঘটে গেল। কেবল রামের অনুগত বানর আর রাবণের অনুগত রাক্ষস, ওদের মধ্যে চিরকালের কিচির মিচির চলতে লাগলো। এই ব্যাপারটা এই ক্ষেত্রে সেরকমও ঘটে। দেখুন না, মধুসূদনের মতন বিরাট, কিংবা শঙ্করাচার্যের কথাই যখন আমরা আলোচনা করেছি, সেটা কি আমরা তাই দেখিনি? শঙ্করাচার্য, যিনি অদ্বৈত বেদান্তের সেই ব্রহ্মসত্য জগদ্বিদ্যার অদ্বৈতের একেবারে পূর্ণ ভূমিতে যিনি প্রতিষ্ঠিত, তিনি কি অপূর্ব সমস্ত শ্লোক, কি সমস্ত তিনি স্তবমন্ত্র রচনা করেছেন। অর্থাৎ জ্ঞান এবং প্রেমের মধ্যে, জ্ঞান এবং ভক্তির মধ্যে, প্রকৃত জ্ঞান, শুদ্ধা জ্ঞান এবং শুদ্ধা ভক্তির মধ্যে কোনো অন্তর নেই, দুই কিন্তু এক। শুদ্ধ জ্ঞান লাভ করতে হলে মধুসূদন সরস্বতী বলছেন তোমার অন্তরে শুদ্ধা ভক্তি থাকতেই হবে। শুদ্ধ ভক্তি না থাকলে তুমি শুদ্ধ জ্ঞান লাভ করতে পারো না। এটা কেবল মধুসূদনের কথা না, যে কোনো অবতারেরই এই কথা। এই কথা শঙ্করাচার্য বলেছেন, এ কথা আজ চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই কথা মধুসূদন সরস্বতী বলছে, এই কথা আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন। শুদ্ধ জ্ঞান লাভ করতে হলে শুদ্ধ ভক্তির প্রয়োজন। আবার শুদ্ধ ভক্তি লাভ করতে হলেও কিন্তু আবেগ মত দিয়ে হবে না, সেখানে শুদ্ধ জ্ঞানের প্রয়োজন। একটি ব্যতীত অপরটিকে জানা যায় না। যেন পার্বতী পরমেশ্বরের মতনই এই জ্ঞান এবং ভক্তি অবিনাবদ্ধভাবে একত্রিত হয়ে রয়েছেন। এই জ্ঞান এবং ভক্তির সমুচ্চ রূপই যেন হচ্ছে সমস্ত বাদের, সমস্ত মতের একেবারে এক পূর্ণ বিগ্রহ। সেখানে দ্বৈতবাদও আছেন, সেখানে অদ্বৈতবাদও আছেন, সেখানে বিশিষ্টাদ্বৈতরাও রয়েছেন, অদ্বৈতরাও রয়েছেন, সবাই সেখানে রয়েছেন। আসতেই হবে এই জায়গায়, একজন পূর্ণ জ্ঞানীর এই জায়গায় আসতেই হবে। মধুসূদন দেখুন, গীতার টিকায় মধুসূদন কি বলছেন? বলছেন শ্রী গোবিন্দ মুখারবিন্দ মধুনা শ্রীমন্মনা ভারতে গীতাক্ষং পরমং রহস্যমৃষাণম ব্যাসেন বিখ্যাপীতম ব্যাখ্যাতং ভগবত পदै
প্রতিপদং শ্রীশঙ্করাক্ষৈ পুনং বিস্পৃষ্টং মধুসূদনেন মুনীন সজন সুক্ষৈ কৃতম। বলছেন গীতা এবং শঙ্কর ভাষ্য দিয়ে বলছেন, আমি আমার অন্তর শুদ্ধির জন্য, আমি আমার জ্ঞান শুদ্ধির জন্য এই গীতার টিকা রচনা করেছি। এবং মধুসূদন যে কর্মটি অদ্বৈত সিদ্ধির মধ্যে করেছে, অর্থাৎ অন্যান্য সম্প্রদায়ের অধিকাংশ পণ্ডিতেরা যখন তারা নিজ মত রচনা করে কোনো ভাষ্য গ্রন্থ রচনা করেন, তখন তারা পরমতের দোষগুলোকে দেখাতে আরম্ভ করে। মধুসূদন কিন্তু তা করেননি, যে কথা আমরা আগে বারবার বলেছি। তিনি বিরুদ্ধ পক্ষের মত খণ্ডন করেছেন, তাদের কোথায় দোষ, কোথায় তাদের ন্যূনতা, সেটা কিন্তু একবারের জন্য তিনি উল্লেখ করেন। এইখানেই হচ্ছেন মধুসূদনের মহত্ব। একজন বড় মানুষের মহত্ব এই জায়গায় থাকে। মধুসূদনের যে কথা আমরা বলেছি, তার মধ্যে জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয় আমরা পাচ্ছি। জীব ও ব্রহ্মের যে আত্যন্তিক অভেদ জ্ঞান, সে এক অন্যদিকে সেই গোলকাপতির দাসী বৃত্তি, এক অপূর্ব, উভয়ের অপূর্ব সমাবেশ মধুসূদনের হৃদয়ের মধ্যে সেখানে রয়েছে। আমরা বলেছি না যে এই শৃঙ্গেরি মঠের অধীনে রয়েছেন ভারতীরা, রয়েছেন সরস্বতীরা, অর্থাৎ চৈতন্যদেবের সেই ধারা আর সরস্বতী সম্প্রদায়ের এই ধারা দুটি কিন্তু আলাদা নয়। ভক্তি প্রেমের ধারা এবং জ্ঞানের ধারা কোথায় এসে এক হয়ে মিলে যায়। সেই জন্য মধুসূদন বলছেন, যদ ভক্তি না বিনা মুক্তি যবা সর্ব যোগিনম তং বন্দে পরমানন্দ মাধবম নন্দনন্দনম। অর্থাৎ সর্বযোগী জন সেব্য, যার ভক্তি বিনা মুক্তি হয় না, সেই নন্দনন্দন পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। অর্থাৎ তিনি পরিষ্কার করে বলছেন, জ্ঞানে যে কেবল মুক্তি হবে তা না, ভক্তি বিনা মুক্তি হয় না। অর্থাৎ প্রকৃত জ্ঞান লাভ করতে হলে ভক্তির দুয়ারের শরণ তাকে নিতেই হবে। ভক্তি রূপিণী তিনি সে জ্ঞান দুয়ারটি খুলে দিলেই তবে একজন সাধকের পক্ষে সেই জ্ঞানের পরম রহস্য জানা সম্ভব। তিনি অন্য জায়গায় বলছেন, ধ্যান অভ্যাস বশীকৃতেন মনসা তনির্গুণ নিষ্ক্রিয়ম জ্যোতি কিঞ্চন যোগিন यदि परं पश्यन्ति पश्यन्तु ते अस्माकं तु तदेव लोचन चमत्काराय भूच्चारिणं कालिन्दी पुलिनेषु यत्किमपि तल्लीनं मनोभावधि। অর্থাৎ এই ধ্যানচিত্ত অবস্কৃত যোগীগণের যে নির্গুণ নিষ্ক্রিয় পরম জ্যোতি, দেখুন সেই নির্গুণ নিষ্ক্রিয় পরম জ্যোতি স্বরূপ জ্যোতি যোগীর সেই মন কিন্তু সব সময় সেই চমৎকার নীল লোচন চমৎকার কালিন্দী পুলনে নীল রূপের দিকেই সবসময় ছুটে চলে। অর্থাৎ যে যোগীরা নির্গুণের সাধনা করছেন, নিষ্ক্রিয়ের সাধনা করছেন, সেই পরম জ্যোতির ও জ্যোতির সাধনা করছেন, তাদের হৃদয়ে কিন্তু সবসময় সেই অপূর্ব পদ্মলোচন কালিন্দী পুলিনের সেই নীল রূপ সবসময়ই বর্তমান থাকে। অর্থাৎ মধুসূদন সগুণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং মধুরভাবে সেই উপাসনা তিনি করতেন, অন্য কোনোভাবে সেই উপাসনা তিনি করতেন না। নির্গুণভাবে যে তার আত্মার স্বরূপ, এই জায়গাটা বুঝতে হবে। তিনি শ্রীকৃষ্ণ সগুণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসনা করছেন নির্গুণভাবে প্রতিষ্ঠিত হবার জন্য। বলছেন নির্গুণভাবে হচ্ছে তার আত্মার স্বরূপ এবং সেটা উপাসনা নিরপেক্ষ, সেটা তিনি বুঝেছেন। সেই জন্য তিনি বলছেন, অদ্বৈত সাম্রাজ্য পথাধিরূঢ়া স্তিনিকৃতা খণ্ডল বৈভবশ্চ শঠেন কেনাপি বয়ং হটেন দাসীকৃতা গোপবধূ বিটেন। আমরা
যারা অদ্বৈত সাম্রাজ্যের পথে অধিরূঢ় হয়ে আছি, স্বয়ং মধুসূদন বলছেন, আমরা যারা অদ্বৈত সাম্রাজ্যের পথে অধিরূঢ় হয়েও ইন্দ্রের বৈভবে তৃণের না, ইন্দ্রের বৈভবকে, সমস্ত সংসারের বৈভব, সমস্ত ইন্দ্রের বৈভবকে তৃণের মতন তুচ্ছ জ্ঞান করলেও এক গোপবধূ লম্পট শট কর্তৃক আমরা বলপূর্বক দাসীকৃত হয়ে আছি, তার পায়েই আমরা বাধা পড়ে আছি। অদ্বৈত সাম্রাজ্যের অধিরূঢ় হয়ে সমস্ত ইন্দ্রের বৈভবকে তৃণের মতন তুচ্ছ জ্ঞান করেও আমরা এক গোপবধূ লম্পট শটের দ্বারা বলপূর্বক দাসীকৃত হয়ে আছি। মধুসূদন শ্রীকৃষ্ণের উপাসনার একটা বিশেষ রূপ তিনি অনুভব করতেন। তার নির্গুণ ব্রহ্ম জ্ঞান সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণ ভগবানের উপাসনাতেই দিনপাত করতেন, কারণ বলপূর্বক দাসী করা সেটা হচ্ছে সংস্কারেরই বলবত্তার সূচনা। আরেক জায়গায় তিনি বলছেন, বংশী বিভূষিত করান্নব নিরদাতৎ, বংশী বিভূষণা বিভূষিত করান্নব নিরদাভৎ, পীতম্বদরুণ বিম্ব ফলধরাষ্টৎ, পূর্ণেন্দু সুন্দর মুখোদর বিন্দ নেত্রাৎ, পূর্ণ ইন্দু সুন্দর উদার বিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহৎ না জানে। অর্থাৎ এই সাকার সগুণ শ্রীকৃষ্ণ তত্ত্ব হতে আর কোনো পরতত্ত্ব আমি জানি না। এটাই তার ভাবের একটা সমর্থক, এটা তার একটা জ্ঞানী হয়েও তিনি ভক্ত ছিলেন। অর্থাৎ জ্ঞান এক ভক্তি কোথাও যেন মাখামাখি হয়ে যায়। কৃষ্ণ হতে পরতত্ত্ব আমি জানি না, এটা হচ্ছে তার উপাস্য তত্ত্ব, জ্ঞেয় তত্ত্ব, যে নির্গুণ ব্রহ্ম, সেটাকেই তিনি কিন্তু মাথায় করে রেখেছেন। মধুসূদন আরেক জায়গায় বলছেন, দৈতং মোহায় বোধাৎ প্রজ্ঞাতে বোধে মনীষয়া, ভক্তার্থং কল্পিতম দ্বৈতম অদ্বৈতাদপি সুন্দরম। অর্থাৎ জ্ঞানের পূর্বে দ্বৈত ভাব মোহের নিমিত্ত সৃষ্টি হয়, আর জ্ঞান জন্মালে মনীষী দ্বারা সেই দ্বৈত ভাব ভক্তির নির্মিত কল্পিত হয়। এই দ্বৈত ভাবের মধ্যে দিয়েই অদ্বৈতের সৌন্দর্যকে অনুভব করা যায়। এটা কিন্তু অদ্বৈতের মিথ্যাত্ব প্রমাণাত্ম নয়, বরং অদ্বৈতকে আরো পরিপূর্ণভাবে নিবিষ্টভাবে অনুভব করার জন্যই যেন মধুসূদনের এই দ্বৈত ধারণার মধ্যে দিয়ে তার অনুব্রজন। এখানে তার মধ্যে জ্ঞান এবং ভক্তির যে একটা সমন্বয়, এটা তিনি চমৎকারভাবে বারবার বলছে। সত্তাপি ভেদাপগমেনাথম তবহং ন মম কিনস্তম, সামুদ্রোহি তরঙ্গং কচ্চন সমুদ্র ন তারঙ্গ। অর্থাৎ তিনি বলছেন, ভেদ অপগত হলেও আমি তোমার, কিন্তু তুমি আমার নও। সমুদ্রই তরঙ্গময়, তরঙ্গের কখনো তরঙ্গ কখনো সমুদ্রময় হয় না। এখানে আমি এবং তুমি এক, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এবং সেখানে বলছেন যে সমস্ত জ্ঞানের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ জ্ঞান তখনই হয় যখন একজন ভক্ত, একজন সাধক পরিপূর্ণভাবে সে এটা উপলব্ধি করতে পারে যে তার উপাস্যের সাথে সে আলাদা কিছু নয়। প্রথমে সে প্রভুর স্মরণ নিয়ে বলেন, তুমি প্রভু, আমি তোমার দাস। তারপরে ভাবেন যে প্রভু, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, তুমি একমাত্র আমার, আর কারো নয়। আর শেষ মুহূর্তে তার পরম অনুভবটি হয়, প্রভু সর্বত্র যা দেখছি তুমি এবং আমি এবং তুমি একাকার হয়ে আছি, তোমার থেকে আমার কোথাও কোনোভাবেই ছিন্ন হবার এতটুকু আর অবকাশ মাত্র নেই। অর্থাৎ মধুসূদনের একদিকে যেমন নির্বিশেষ ব্রহ্মভাব, আবার অন্যদিকেই তিনি আত্মার মধ্যে সেই পরম শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তিনি নিজেকে ঈশ্বর বলছেন।
এবং ব্রহ্ম বলছেন, আবার আরেক দিক থেকে সেই ব্রহ্মকে আস্বাদ করার জন্যই তিনি এই যেন একটু ধাপে নেবে এসে সেই পরমকে আস্বাদন করছে। একেবারে দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তাই বলছেন যে কতক্ষণ ছাদে থাকা যায়, উঠতে উঠতে এইটা বোধ হয় যে জিনিস দিয়ে যে বস্তু দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে সে একই বস্তু দিয়ে ছাদও তৈরি হয়েছে, সে একই উপাদানের ছাদ তৈরি। অর্থাৎ এই অদ্বৈত ভাবটাকে জেনে তার মূল তত্ত্বকে অবগত হয়ে মানুষ কিন্তু এই সংসারে বাস করার জন্য একটু লীলা বিলাসের আস্বাদন করে, সে ছাদে চিরকাল বাস করে না, তাকে একটু নেবে আসতে হয়। মধুসূদন তাই বলছেন, তস্যৈ বাহং মম বাস স এবাহমিতি ত্রিধা ভগবচ্চন্ত কারণ সৎ সাধন অবশ্য পার্বত। প্রথমে তার আমি, দ্বিতীয়ত আমার তিনি, আর তৃতীয়তে আমি তিনি। এই ভাবের মধ্যেই তিনি রয়েছে। মধুসূদনের এই যে বিশালত্ব, এই যে তার হৃদয়বত্তা, এই যে তার প্রেমিক সত্তা, তার জ্ঞানী সত্তা, সব কিছু নিয়েই তিনি এক বিরাট বিস্ময় পুরুষ রয়েছে। সবচাইতে বড় কথা, তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। তিনি সমস্ত মতের বিরুদ্ধতাকে ছেদন করেছেন কেবল অদ্বৈত সিদ্ধি থেকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু কোনো মতকেই তিনি অস্বীকার করেননি, এতটুকু অশ্রদ্ধা করেননি। এবং শেষে সমস্ত উপাসক সম্প্রদায়কে তিনি কোন দৃষ্টিতে দেখতেন, তার গীতার লক্ষ্য করবেন, মধুসূদন কৃত গীতা ভাষ্যের ৫ম অধ্যায়ের শেষে তিনি একটি বিখ্যাত শ্লোক রচনা করেছেন। আমার সমস্ত সুধী পাঠকদেরকে সেই শ্লোকটি একবার দেখার, একবার শোনার অনুরোধ করছি। শৈবা সৌরাশ্চ গণেশা বৈষ্ণবা শক্তি পূজকা ভবন্তি জন্ময়া সর্বে সোহ অস্মি পরশিবা। এখানে মধুসূদন কি চমৎকার ভাবে নিজের উদ্ঘোষণ করছেন, বলছেন শৈবা সৌরাশ্চ গণেশা বৈষ্ণবা শক্তি পূজকা ভবন্তি জন্ময়া সর্বে সোহমস্মি পরশিব। অর্থাৎ শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব, শাক্ত সবভাবে তন্ময় হয়ে আমি এটা অনুভব করতে সক্ষম হয়েছি যে আমি হচ্ছি সেই পরম শিবস্বরূপ, শিবস্মি, শৈবস্মি। আমি সুশিব না, সোহমস্মি, আমি সেই, আমি সেই। ভবন্তি জন্মায়া সর্বে, সেই সমস্ত ভাবকে ধারণ করে আমি এটা জানতে সমর্থ হয়েছি, এটা আমি অনুভব করেছি, এটা আমার উপলব্ধি ঘটেছে। সহম অস্মি, আমি সেই পরশিব, আমি সেই শিবস্বরূপ। তার মধ্যে কিন্তু সাম্প্রদায়িকতার কোনো ভেদভাব নেই। হ্যাঁ, অদ্বৈত লক্ষণের মধ্যেও তিনি বলছেন যে এই অদ্বৈতবাদকে শতখণ্ড করলেও তুমি এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতার চিহ্ন মাত্র তুমি লক্ষ্য করতে পারবেন না। মধুসূদনের শিষ্যদের মধ্যে রয়েছেন বলভদ্র, রয়েছেন শেষ গোবিন্দ, রয়েছেন পুরুষোত্তম সরস্বতী, এরকম অনেকেই তারা রয়েছেন, বিখ্যাত সমস্ত আচার্যরা। সবশেষে এই বিরাট পুরুষের পায়ে প্রণাম জানিয়ে আমরা একটি ঋণ স্বীকার করি। সামনে আসছেন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন নীরব হয়ে, স্তব্ধ হয়ে কেবল সেই গুরুকে স্মরণ করার। সেই গুরু পূর্ণিমার দিনে আমাদের সেই পরম গুরুর প্রতি আমরা শ্রদ্ধা প্রকাশ করে বলি, মহামতি অনন্তলাল ঠাকুর, যার চরণ স্পর্শে আমরা ধন্য, যার কৃপায় আমরা কৃতার্থ, তিনি এই ধারারই। যেমন এক বিখ্যাত মহাভারতের যে সংগ্রাহক এই বাংলার, হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তিনিও এই মধুসূদন সরস্বতীর
ওই যে ভাই যাদবানন্দের কথা বলছি, তার সেই ধারার এক উত্তর পুরুষ। আরেক উত্তর পুরুষ হচ্ছেন আমাদের পরম আরাধ্য এই ৭৯ গ্রামের কোটালীপাড়ার আরেক বিখ্যাত নৈয়ায়িক অনন্তলাল ঠাকুর, মহামতি অনন্তলাল ঠাকুর। এই আচার্যের প্রতি আমার এই সশ্রদ্ধ বাণী মঞ্জরি আমি নিবেদন করলাম। আরেকটি কথা বলি, এই যে উপাদান যা নিয়ে আমরা দীর্ঘ ৩-৪টি পর্ব আলোচনা করলাম, এটি আমার শ্রদ্ধার স্নেহের ভাতৃ সমান সন্ন্যাসী শাস্ত্রময় আনন্দ, তারই একটা সামান্য, তার ঋণকেও আমি এখানে স্বীকার করলাম। সবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। জানবেন, যারা মহান হন, যারা সত্যকারের পূর্ণতা লাভ করেন, তাদের মধ্যে কোনো ভেদ নেই। তারা সব কিছুকেই এক দৃষ্টিতে দেখেন। জ্ঞান এবং প্রেমে, জ্ঞানে এবং ভক্তিতে কোনো সম্প্রদায়ের মধ্যে কিন্তু বস্তুত কোনো ভেদ নেই। ভেদ যেখানে, সেখানে অজ্ঞান। যেখানে জ্ঞান, সেখানে ভালোবাসা, সেখানে পূর্ণতা। ভালো থাকবেন সবাই।